শীতকালে সবজির যেই স্বাদ, সেই স্বাদটা আপনি গরমকালে কখনোই পাবেন না। সিজনের সবজি সিজনেই মজাদার। তো শীতকালে এত সবজি আর আপনি সবজি নুডলস খাবেন না, তা কি কখনো হয়? এজন্য আমি সবজি নুডলস বানাবো আজকে। তো এই জন্য আমি কিছু ব্রকলি কেটে নিয়েছি, সাথে পেঁয়াজের কলি, গাজর, মটরশুঁটি আর ঝাল কুচি আর পেঁয়াজ কুচি তো আছেই, সাথে 2টা ডিম। তো প্রথমে আমি একটা কড়াইতে তেল ঢেলে দিলাম। এর ভিতরে আমি প্রথমে ব্রকলিটা ঢেলে দিব। ব্রকলিটা ঢেলে এটা আমি আস্তে জালে নাড়াচাড়া করতে থাকবো। ব্রকলিটা একটু নরম মতো হয়ে আসলে দেন আমি এর ভিতরে পেঁয়াজের কলিটা দিয়ে দিব। সাথে সাথে আমি গাজরগুলোও দিয়ে দিব। একসাথে দিয়ে এগুলো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এটা নাড়তে নাড়তে আমার বাসায় একটু মুরগির মাংস রান্না বা গরুর মাংস রান্না যাই থাকে, আমি একটু করে ফ্রিজে তুলে রাখি। কারণ যখন আমি নুডলসগুলো রান্না করি তখন ওর ভিতরে এগুলো দিই। তো এটা যখন একটু সিদ্ধ মতো হয়ে গেছে, তখন এর ভিতরে আমি একটা ডিম ভেঙে দিলাম এবং এর উপরে যেই ম্যাগি মশলাটা আছে সেই ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা দিয়ে দিলাম। তো এর ভিতরে আমি কাঁচা ঝাল কুচি যেটা আমি করে রেখেছিলাম সেটাও দিলাম, সাথে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলো সবগুলোকে একসাথে নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে। তো এইভাবেই আমি নাড়ছিলাম আর এদিকে আমি যেই একটু মাংস রেখেছিলাম তুলে, সেই মাংসটা এভাবে দিয়ে দিলাম। সবসময় আপনারা যখন কখনো কোনো মাংস রান্না করবেন 2-3 পিস তুলে রাখবেন। তখন দেখবেন কোনো একটি নুডলস বা পাস্তা এগুলো রান্নার ভিতরে দিলে এর স্বাদটা অনেক বেড়ে যায় আর আপনার এর জন্য এক্সট্রা কোনো আর ঝামেলা করতে হয় না। তো এবার আমি পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি একটু শেষের দিকে দিই, যখন এই পেঁয়াজগুলো একটু নরম মতো হয়, ভালো লাগে খেতে নুডলসের সাথে। তো এর ভিতরে আমি কিছু গোলমরিচ, ব্ল্যাক পেপার এবং হোয়াইট পেপার একসাথে মিক্স করা ছিল। তো এই গোলমরিচটা দিয়ে নাড়াচাড়া করছি। গোলমরিচ দিলে এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো নাড়াচাড়া শেষে এবার আমি নুডলসটা আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমি এই সবজিতে দেওয়ার আগে নুডলসটা একটু ধুয়ে নিয়েছি, যার ফলে নুডলসটা অনেক ঝরঝরা হয়ে যায়। দেখুন নুডলসটা কত ঝরঝরা। তো আমি এটা আস্তে আস্তে করে নাড়তে থাকবো আর এর ভিতরে লবণটা কেমন সেটাও চেক করতে থাকবো। আর এর ভিতরে আমি একটু টমেটো সস দিয়ে দিব আর বাকি যেই নুডলসের মশলাগুলো ছিল আমি সবগুলোই দিয়ে দিব। আমি মোট 3টা নুডলস ইউজ করেছি, তো 3টা প্যাকেট ছিল, তো 3টা প্যাকেটই দিয়েছি। আর এইদিকে আমি একটু টমেটো সস সামান্য পরিমাণে। একবার এই পদ্ধতিতে সবজি নুডলস করে দেখেন, আপনার আর কোনো কিছুই ভালো লাগবে না। আল্লাহ হাফেজ।